হ্যালো বন্ধুরা, আমি সুমন আবারও চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য কিন্তু একটা দারুণ খবর রয়েছে। আর যে খবরটা শুনলে হয়তো আপনাদের মনে খুব খুশি হবে, আনন্দ হয়তো লাফাতে থাকবেন, কারণ টিম ইন্ডিয়া কিন্তু এবারে পৌঁছে যাচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে। তো আমি প্রথম থেকে বলে দিচ্ছি, ভারত কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পৌঁছে যাচ্ছে। তার কিন্তু একটাই কারণ হচ্ছে মেলবোর্ন টেস্ট, যেটা কাল থেকে শুরু হচ্ছে, সেই টেস্টে কিন্তু আর খেলবে না ট্র্যাভিস হেড। মানে ট্র্যাভিস হেডের হেডেক শেষ। যে হেডেক নিয়ে টিম ইন্ডিয়া একদম প্রবলেমে পড়ে গেছিলো, যে একা 5টা প্লেয়ারে রান করেছিল, যে প্লেয়ার আউট হতে চাইছিল না, যার জন্য অনেকভাবে প্ল্যান করা হয়েছিল, এইভাবে বল করব, এইভাবে বাউন্সার করব, তাকে আউট করব। যে প্লেয়ারকে আউট করাটা খুব মুশকিল হয়ে গেছিলো, কিন্তু সে প্লেয়ারের হেডেক শেষ। সে প্লেয়ার আর খেলবে না ফোর্থ টেস্টে, মানে মেলবোর্ন টেস্টে আমরা ট্র্যাভিস হেডকে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমরা ব্রিসবেন টেস্টে দেখেছি লাস্টের সেকেন্ড ইনিংসে যে ট্র্যাভিস হেড কিন্তু প্রবলেমের জন্য ব্যাট করতে পারছিল না। তারপর দেখেছি ফিল্ডিং করতেও আসেনি। তো মনে হচ্ছিল যে ঠিক হয়ে যাবে, কিন্তু তাদের যে ফিজিও জানিয়েছে যে না, এখনও ফিট হতে পারেনি পুরোপুরি। তো তার কিন্তু বেশিরভাগ চান্স কি সে না খেলতে পারে ফোর্থ টেস্ট ম্যাচ। তো এই খবর শুনে কিন্তু টিম ইন্ডিয়া ফ্যানেরা প্রচুর খুশি, কারণ ট্র্যাভিস হেড না খেলা মানে অস্ট্রেলিয়ার 90% টিম না খেলা। তো এখানে ট্র্যাভিস হেড না খেলাটা কিন্তু ভারতের জন্য প্লাস পয়েন্ট। তাছাড়া এমনি তো প্লাস পয়েন্ট ছিল যে হেজেলউডের চোটিল হওয়া, কারণ হেজেলউডও কিন্তু খেলবে না এই ম্যাচটা। তো দুজন ভালো প্লেয়ার খেলা মানে কতটা ইম্পর্টেন্ট ভারতের জন্য। তো সেই জন্য বললাম, ভারত কিন্তু পৌঁছে গেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে। কারণ যদি আমরা দেখি যে 3টি টেস্ট ম্যাচ হয়েছে, যার মধ্যে 2টো টেস্টে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ট্র্যাভিস হেড। একটা ম্যাচে যেখানে কোনো প্লেয়ার রান করতে পারেনি, ফার্স্ট টেস্টের কথা বলছি, সেখানে কিন্তু একা ট্র্যাভিস হেডে এসে 89 রান করেছে। সেকেন্ড ম্যাচে 140 করেছে, থার্ড ম্যাচে 152 করেছে। তার টোটাল রানের সংখ্যা 409, যেখানে তাদের টপ 5টা ব্যাটসম্যান মিলে করেছে 410 রান, যার মধ্যে রয়েছে স্টিভেন স্মিথ রয়েছে, মিচেল মার্চ রয়েছে, ম্যাসকুইনি রয়েছে, লাবুসানি রয়েছে। তো এই প্লেয়ারগুলো মিলেছে করেছে 410 রান, আর একা ট্র্যাভিস হেড করেছে 409 রান। তো সে প্লেয়ার যদি না খেলে ভারতের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এখন ভারতের ফ্যানরাও প্রার্থনা করছে যে ট্র্যাভিস হেড যাতে না খেলে, তাহলে ভারতের জন্য কতটা ইজি হয়ে যাবে ম্যাচ জেতা। তাছাড়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে যাওয়ার জন্য ম্যাচটা জেতা খুবই ইম্পর্টেন্ট। তো দেখা যাক ট্র্যাভিস হেড খেলে কি খেলে না, সেটা তো সময়ের বিষয়। তাছাড়া যদি ট্র্যাভিস হেড না খেলে, তাহলে ভারত তো ম্যাচ জিতছে, এটা তো কনফার্ম। তো আপনাদের খবরটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।